কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গুমরাহি হবে না। কারণ আনা আউয়ালুহা ওয়াল মাহদিয়্যু ওয়াসাতুহা ওয়াল মাসীহু আখিরুহা। আমার উম্মতের শুরুতে রয়েছে আমি নবী, আর আমার উম্মতের মাঝে রয়েছে আমার আওলাদ ইমাম মাহদী আলাইহিস সালাম, এবং আমার নবীর শেষে আছে আল্লাহর পেয়ারা আম্বিয়া হযরতে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমরা কেমন শানদার নবীর উম্মত হয়েছি, যেই নবী উম্মতের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা। ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে ঈমানের দিক দিয়ে কে শ্রেষ্ঠ? তখন সাহাবায়ে কেরাম সবাই একসাথে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আল মালাইকা। ঈমানের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরেশতাগণ। তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, না না, হয় নাই, ফেরেশতারা ঈমানের দিক দিয়ে শ্রেষ্ঠ হবে। এখানে আশ্চর্যের অবাক হওয়ার মতো কিছু নাই, কারণ ফেরেশতারা সর্বদা আল্লাহর ইবাদতের মশগুল থাকে, তারা সর্বদা আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে থাকে, তারা আল্লাহর নিদর্শন দেখেছে। এই ক্ষেত্রে ফেরেশতাদের বেলায় যারা ইমানদার হওয়ার ক্ষেত্রে তারা যে শ্রেষ্ঠ, এখানে অবাক হওয়ার কিছু নাই। তখন সাহাবায়ে কেরাম বলে, তাহলে আন-নবিয়্যুন, নবীরা শ্রেষ্ঠ। তখন আমার নবী বলেন, না না, হয় নাই, নবীরা তো ঈমান নিয়ে নবীরা দুনিয়ার মধ্যে এসেছে, নবীদের উপর ওহী নাজিল হয়, তারা আল্লাহর নিদর্শন সমূহ দেখেছে, সুতরাং নবীরা ঈমানের দিক দিয়ে শ্রেষ্ঠ। এখানে আশ্চর্যের অবাক হওয়ার মতো কিছু নাই। তখন সাহাবায়ে কেরাম বলেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ নাহনু, আমরা সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। তখন আমার নবী বলেন, না না, তোমরা কিভাবে শ্রেষ্ঠ হও? তোমরা তো আমি নবীর হাতে কালেমা পড়েছ, আমি নবীর সোহবত পেয়েছ, আমি নবীকে দেখে ঈমান এনেছ, ইসলামের নিদর্শনগুলো দেখেছ, তোমরা ঈমানদার, তোমরা ঈমানের দিক দিয়ে শ্রেষ্ঠ হবা। এখানে আশ্চর্যের অবাক হওয়ার মতো কিছু নাই। তখন আবার নবী বলেন, আমার নবী নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ঈমানের দিক দিয়ে ইন্না আজাবুল খালকি ইলাইয়া ঈমানান, ঈমানের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমার ওই উম্মত যারা আমি নবীকে দেখবে না, আমি নবীর হাতে কালেমা পড়ার সুযোগ হবে না, ইসলামের নিদর্শন দেখবে না, আল্লাহকে দেখবে না, জান্নাত দেখবে না, জাহান্নাম দেখবে না, এত কিছু না দেখার পরও যারা অদৃশ্যভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি নবীর প্রতি ঈমান আনবে, আমার সেই উম্মত হচ্ছে ঈমানের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখুন কেমন নবীর উম্মত আমরা হয়েছি। নবীজি নিজেই আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আমরা যে শ্রেষ্ঠ উম্মত। তো আমরা যেমন শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আমাদের কাজগুলোও সেরকম শ্রেষ্ঠ হতে হবে কিনা বাবা? হতে হবে কিনা? আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, অথচ ওই নবীর মাহফিল চলছে, কিন্তু দোকানে বসে আছি, মাহফিলে আসার আমাদের সুযোগ হচ্ছে না।